স্টেজে উঠবো, তুমি আমার ডাকো না। পিস্তল দেখছো, পিস্তল ঠান্ডা দেবো কিন্তু। এই কে রে? এই সাজান, আমার চাচা ফোন দিছে। হ্যাঁ চাচা, হ্যাঁ চাচা, কাম হয়ে গেছে, হান্দা দিছি পুরা। এই নাহিদ গুন্ডার পিস্তলের গুলি মিস হতে পারে, কিন্তু কোনোদিন টার্গেট মিস হবে না। ওহো, হ্যাঁ ওকে ওকে চাচা, রাখছি। তো আমি গুন্ডা, আমি যদি বিয়া করি বাসর ঘরে যাবো, ওকে কি বলবো? বলবো এই তুই বাঁচাও 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 করে চিল্লা। কেন কেন ও ভাস বাঁচা না বললে আমার ফিলিংস কাজ করে। সুপার, আমার গ্যাংয়ের একজন গুন্ডা মারা গেছে পুলিশের গুলিতে। আচ্ছা। আমার খুব কষ্ট, মটকা গরম, নামে পড়লাম রাস্তায় চাঁদা তোলার জন্য। নামে পড়লাম রাস্তায় চাঁদা তোলার জন্য। এক চাষা দেখলাম, চাষা টাকা দেখেছু। চাষা আমার পকেট থেকে 100 টাকা বের করে বললো, এই নে 100 টাকা। চাষা আমার 100 টাকা দরকার নেই, আমার 10 টাকা দরকার। 10 বলে এই নে 100 টাকা, এই 90 টাকা তোদের 9 জনের জন্য আগাম মরার আগমন দিলাম তোদের। বাড়িতে ফিরে দেখি আমার ভাই বিয়া করছে। ভাবি আমার সেই সুন্দরী, মটকা তো গরম হয়ে গেল। চিন্তা করতেছি, একটা কথা আছে, ভাবি একদিন হলো পাবি, যেভাবে হোক দাবিটা পালন করা লাগবে। আজ রাতে ভাবিকে পটাইয়া ভাবির কাছে যাই, যেভাবে হোক ভাবির হাতের রান্নাটা আজকে খাওয়াই লাগবে। রাস্তায় একটা মেয়েকে দেখলাম সুন্দরী, ধরলাম, লাঞ্ছিত করলাম। মেয়েটা বাড়িতে চলে গেল। ভাবলাম যদি পরবর্তীতে কাজে লাগান যাই, তাই পিছনে পিছনে গেলাম। চাই দেখি তার মারে বলতেছে, মা মা একটা গুন্ডা আমারে লাঞ্ছিত করছে। আর মা কয়, যা যেমন খা। কেন মা, তাহলে কি বাচ্চা হবে না? না, তাহলে অন্তত তোমাকে হাসিটা বন্ধ হবে। এরপর আমার এক বন্ধু বিয়ে করছে, আমার কষ্ট লেগে গেছে। আমার দল থেকে চলে গেছে, যাওয়ার পর বাপের বাড়ি থেকে চলে আসছে, আসা ঘর জমাই। তখন তার এভাবে গালি দিলাম, চারির বাড়ি চারি তুই বিয়ে করছিস, আর তুই বউ মরবে, তুই বিধবা হবি, তারপর তুই বাপের বাড়ি যাবি, বাপের বাড়ি থেকে আমার কাছে আসবি, আমি তোকে জায়গা দিব না, তোকে নিয়ে বিধবা কারাগারে রেখে আসবো। মোরাল অফ দ্য স্টোরি কি? একটু বেশি করে হাসেন, তারপর বলছি। বাংলাদেশে একটা নতুন ছেলেদের বিধবা কারাগার তৈরি হবে। একদিন আমাকে ভাড়া করা হলো একটা গুন্ডাকে মারার জন্য। গেলাম, যা দেখি পিছন দিক থেকে গুলি মারতেই আমার ভাই মরতে উল্টে মারার মানুষের জন্য কান্দার লাভ আছে নাকি? না, আসেন রে ভাই। ওকে হয়ে গেছে। কেউ তাই নাকি? কি হয়ে গেছে? কি হয়েছে? থ্যাংক ইউ থ্যাংক আমার ইউ কথা শেষ হয়ে গেছে। এই অ্যাঙ্করতে কই যা? ওর সবকিছুই দেখা যাচ্ছে মোটামুটি ভাবে। ওর হাতে একটা জিনিস দেখা যাচ্ছে, কি কি খেয়াল করছেন? এটা এই যে এই জিনিসটা ছোট বাচ্চাদের বলটির মতন আর কি। এটা চাকু চাকু, বেশি কথা বলবো না। দূরবেলা দূর থেকে দেখতে আমি প্রথমে ওটাই মনে করছিলাম আর কি। হ্যাঁ, আর একটা জিনিস আছে, এটা আপুদের মতন আর কি, মানে আপুরা মাঝে মধ্যে এই ধরনের লকেট পরে আর কি গলায় আর কি, আমি কিন্তু ও হাতে পরে আছে কেন আমি জানি না আর কি। আচ্ছা, আমাদের মানে গুলি করবো তাই, মানে আপনি কোথায় কোথায় গুলি করতে পছন্দ করেন সেটাকে বলেন। আমি নজর তো সব বিধবাদের দিকে। আমি বুকে গুলি করতে পছন্দ করি, আর হচ্ছে ডান পাশে না বাম পাশে পাই। আচ্ছা যাই হোক, আমি একটু নাহিদকে নিয়ে বলি। নাহিদের গার্লফ্রেন্ড ও এয়ার হোস্টেস। এয়ার হোস্টেস বোঝেন তো সবাই না? বিমানবালা আর কি। আর প্লেনে থাকে যে। আর নাহিদ গ্রাম থেকে উঠে আসছে আর কি। তো নাহিদের গার্লফ্রেন্ড এয়ার হোস্টেস বাংলাদেশ বিমানে করে তিনি শ্রীলঙ্কাতে যাচ্ছে। এখন যাওয়ার সময় চেয়ারে বসে আছেন, ওনার গার্লফ্রেন্ড এসে চকলেট দিচ্ছে। তো চকলেট একটা নিতে বলছে, সবগুলো চকলেট নিছে। আর নাহিদের গার্লফ্রেন্ডের ডান পাশে চেস্টের উপরে আইডি কার্ডে লেখা ছিল মলি। হ্যাঁ, তো অনেকক্ষণ টাকা আছে, সুন্দর নাম তো। আরেকটার নাম কি?